মুসলিম উম্মার দ্বিতীয় বিশ্বায়ন এখন মঞ্চস্থ হচ্ছে, মুসলিম জাতির দ্বিতীয় বিশ্বায়ন, সেকেন্ড গ্লোবালাইজেশন। ইনশাআল্লাহ বর্তমানের পাপাচারের ধ্বংসস্তূপের উপরে মুসলিম জাতির আল কোরআনুল কারিমের দ্বিতীয় বিশ্বায়ন হবে অচিরেই, ইনশাআল্লাহ হচ্ছে, অচিরেই হবে। সেই জন্য পৃথিবী আল্লাহ টিকিয়ে রাখবেন, একেবারে ধ্বংস করে দেবেন না, কিন্তু ধ্বংসযজ্ঞ হবে, সেটা বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছি। আসলে পৃথিবীকে পড়তে হয়, শুধু ক্লাসের বই, সাহাবীরা ক্লাসের কোনো বই পড়েননি কোরআন ছাড়া। সাহাবীদের কাছে কোরআনও বই রূপে ছিল না, মুখস্থ। কোরআন তখন কোনো পাঠ্য পুস্তক রূপে নবীজির হাতেও ছিল না, সাহাবায়ে কেরামদের কারো হাতে ছিল না। হযরত ওসমানের আগ পর্যন্ত, উনি কোরআনের কপি করার আগ পর্যন্ত সব তো মুখস্থই ছিল, কোনো বই ছিল না। আনাজিলুহুম সুদুরহুম ফি সুদুরহিম, তাদের লাইব্রেরি, তাদের এই জায়গা সিনা, ইলেকট্রনিক লাইব্রেরি। মুসলিম উম্মাহ ছিল ইলেকট্রনিক লাইব্রেরির মালিক। এটা এখনো সফট কপি, কোরআন নাজিল হয়েছে সফট কপি, এখানে নবীজির কাছে ওয়াহি আসছে এইখানে সফট কপি, পুরো ওয়াহিটাই সফট কপি, পুরো ওয়াহিটা হার্ড কপি না। শুধু হার্ড কপি নবীজি এই সফট কপি থেকে, ইলেকট্রনিক লাইব্রেরি থেকে চামড়ায়, উটের হাড্ডিতে, গরুর হাড্ডিতে বা কোনো গাছের তক্তার মধ্যে, এই সফট কপি থেকে হার্ড কপি করে রেখেছেন একটা মাত্র কপি, একটা, যে একটা নবীজির কাছে সংরক্ষিত ছিল, কারো হাতে ছিল না। টোটাল উম্মাহ ছিল এখনকার প্রযুক্তির মতো, মোবাইল ইত্যাদি প্রযুক্তির মতো, সব তার ভিতরে। জ্ঞান তো সেটাই যেটা আপনার ভিতরে থাকবে। জ্ঞান কি ওটা যেটা লাইব্রেরিতে থাকবে? জ্ঞান কি ওটা যেটা আপনার কম্পিউটারে থাকবে? জ্ঞান কি ওটা যেটা আপনার মোবাইলে আছে? আপনি কিছুই জানেন না। কিছু হলেই আপনি মোবাইলে, কম্পিউটারে বিভিন্ন বই ঘেটে আপনি বলতে হবে এখানে কিছুই নেই। এটা তো মুসলিম উম্মাহ না, মুসলিম উম্মাহ এমন ছিল না তো। মুসলিম উম্মাহ যা ছিল সব এখানে। এইটা বল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম। কোরআন স্পষ্ট, আয়াতের নাম কোথায় আছে? কোথায় আছে? ফি সুদূর, সিনা। আল্লাহ নিজে বলছেন, কোরআন যিনি নাজিল করেছেন তিনি তার কোরআনের জন্য পছন্দ করেছেন এই জায়গাটা, এখানে থাকবে আমার কোরআন। বুকের ধন তোমার, তোমার বুকের এটা হলো অলংকার, এটা এখানে রাখবা। এটা কেন তুমি একটা হার্ড কপিতে রেখেছো? কোরআন তো হার্ড কপি না, কোরআন হার্ড কপি রূপে আসেনি, সফট কপি। নিজেকে কোরআনের সফট কপি বানান, শুধু 2-1 কপি হার্ড কপি কিনে রেখে দিবেন তাকের উপরে, তাকের উপরে থেকে গেল। আর আপনি কবরে যাওয়ার সময় খালি আব্দুল্লাহ, খালি আব্দুল্লাহ, কিছুই নেই। এখানে যতজন মুসল্লি আছে এরা তো সবাই এক একজন কোরআন, একজন হাফেজ কোরআনের সফট কপি, একজন হাফেজ কোরআনে কারিমের সফট কপি। যিনি 10 সূরার হাফেজ, 10টা সূরার তিনি সফট কপি। যিনি 20 সূরা মুখস্থ করেন, 20টা সূরার সফট কপি, তিনি তো একটা কোরআন, ছোট্ট কোরআন। তার মূল্য কম না, বিশাল।